বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে আন্দোলনমুখী করতেই তারুণ্য নির্ভর কমিটি দিয়েছে দলটির হাইকমান্ড। সিনিয়র নেতারা বলেছেন, অতীতের আন্দোলনের সব ব্যর্থতার পুরো দায় পড়েছে এই দুই মহানগরের উপর। তাই আগামীতে আন্দোলনের সফলতা পেতে ঢাকা দুই মহানগরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নতুন নেতৃত্ব। তবে মাঠের পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে গিয়ে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক নেতা জানান, বাদ পড়া হেভিওয়েট নেতাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হবে। তাই খুব দ্রুত দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রদবদলের কথা রয়েছে। সেখানে চট্টগ্রামের ডাক্তার শাহাদাতকে যুগ্ম মহাসচিব করা হতে পারে। এমন তালিকায় আছেন ঢাকা মহানগরের নবীউল্লাহ নবী, চট্টগ্রামের আবুল হাশেম বক্কর সহ 4 মহানগরের বেশ কয়েকজন সিনিয়র নেতা। 4 মহানগরে কমিটি দিলেও ঢাকা 2 মহানগরে নতুন নেতৃত্ব নিয়ে বেশি আগ্রহ নেতাকর্মীদের। তারা জানান, যেসব নেতা আলোচনায় বেশি ছিলেন তারাই কমিটি পেয়েছে। তবে এখন দেখার বিষয়, ঝিমিয়ে পড়া ঢাকা মহানগরকে ফের চাঙ্গা ও আন্দোলনমুখী করার ক্ষেত্রে কমিটি নেতারা কতটা সফল হন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা জানান, 4 মহানগর কমিটিতে শীর্ষ পদে পছন্দের লোক বসাতে বড় একটি সিন্ডিকেট সক্রিয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই সিন্ডিকেট সফল হয়নি। তবে মাঠ পর্যায়ে সক্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা দেখে কমিটির নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। মহানগরে পূর্ণাঙ্গ কমিটিও খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে। সেখানেও মূল্যায়ন করা হবে মাঠের নেতাদের। নিষ্ক্রিয় সুবিধাবাদী ও বিতর্কিত নেতাদের পদ না দেওয়ার বিষয় নির্দেশনা দিয়েছেন হাইকমান্ড। 51 সদস্য করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন করতে চান মহানগর বিএনপি নতুন নেতৃত্ব। এজন্য তারা 2 সপ্তাহ সময় চেয়েছেন। চট্টগ্রাম ও বরিশাল মহানগরেও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিধিও একই করার জন্য নির্দেশনা দেওয়া হবে। নতুন কমিটি সম্পর্কে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন, রাজপথের কর্মীদের আস্থার প্রতিফলন ঘটেছে। মাঠে নেতাদের উপযুক্ত মূল্যায়ন করা হয়েছে। যারা দায়িত্ব পেয়েছেন তারা দলের লক্ষ্য অর্জন এবং নেতাকর্মীদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি।